আর তুমি নাও তোমার এই বাণ। আমার কবচের প্রতিকার কেউ করতে পারবে না। জয় শ্রীরাম। মিত্র, আমার দৈব গদারও ওর ওপর কোনো প্রভাব পড়ল না। লক্ষণ, প্রভু। বিভীষণ, প্রভু, আমি নিজে এখানে আসছিলাম, আর পথে মহাবলী হনুমানকে পেলাম। আপনিই বলেছিলেন যে ধর্মের পথ যন্ত্রণাদায়ক হয়, কিন্তু সেই পথে এগিয়ে চলাই আমাদের কর্তব্য। তাই নিজের অন্তরাত্মাকে শান্ত করে ধর্মের কাজ করতে এসেছি। ও হলো অতিকায়। আমার বীর ভাইপো দশাননের পুত্র, শক্তিশালী, ব্রহ্মাস্ত্র দ্বারাই ওর বিনাশ সম্ভব, কারণ ওর কবচ অজেয়। তাহলে আর কিসের অপেক্ষা দাদা? ঋষিদের দেওয়া ব্রহ্মাস্ত্র আছে আমাদের কাছে, এবার সেই অস্ত্র চালানোর আজ্ঞাও দাও দাদা। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অজেয় কিন্তু মহাবিধ্বংসীও। ব্রহ্মাস্ত্র সৃষ্টির রক্ষার্থে ব্যবহার হয়, কিন্তু তার শক্তি সৃষ্টি বিনাশও করতে পারে। একজনের প্রাণ নেবার জন্য আমরা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করতে পারি না। এই অস্ত্র সর্বশক্তিশালী। যদি আহ্বান করি তাহলে সমগ্র জীবকুলকে ধ্বংস করে দেবে। কেবল রাক্ষসদেরই নয়, জীব জন্তু এবং অন্যান্য পশু পাখিদেরও আহার করে নেবে সে। আর এ আমাদের মূল্যবোধের বিরুদ্ধে। এই ধর্মযুদ্ধে নির্দোষ প্রাণীদের প্রাণ কেড়ে নেবার মতন পাপ করতে পারবো না আমি। জানতাম আমি তুমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাবে না। যে ধর্মের পথে তুমি চলেছ রাম, সেই পথ খুব কঠিন। সেই পথ দিয়ে চলতে চলতে সত্য আর ধর্মের শিকল আমাদের পা বেঁধে ফেলে। আমার অতিকায়ের পায়ে এমন কোনো শিকল নেই। ও তোমার সেনাদের উপর মৃত্যুদূত হয়ে ঝাঁপিয়ে পড়বে। বিজয়ী হবে আমার অতিকায়। আর যদি তুমি
নিজের মূল্যবোধ বিসর্জন দিয়ে ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাও, তাহলে যে ধর্মের পথে তুমি চলেছ সেই ধর্মই তোমাকে ত্যাগ করবে। তোমার মূল্য, তোমার মাহাত্ম্য সমাপ্ত হয়ে যাবে। কোনো প্রভেদ থাকবে না রাম আর রাবণে। নিজেই নিজের সেনাদের মৃত্যুর কারণ হবে, কারণ ব্রহ্মাস্ত্রের শক্তি সবার বিনাশ ঘটাবে। দাদা, যুদ্ধে জয়লাভ করার জন্যই লড়াই করা হয়, আর এই যুদ্ধ আমরা একমাত্র ব্রহ্মাস্ত্রের সাহায্যেই জিততে পারবো। যদি এই যুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে আমরা না পারি, তাহলে নিশ্চিত রূপে এই যুদ্ধ আমরা হেরে যাব দাদা। আর যদি চালাই, তা আমাদের সৈন্যদেরও ধ্বংস করে দেবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না দাদা? এই অতিকায় একাই আমাদের সমস্ত সেনাকে শেষ করে ফেলবে। মৃত্যু তাণ্ডব তো তখনও হবে দাদা। প্রভু, যদি ওই মায়াবীর কাছে ব্রহ্মাস্ত্রে মৃত্যুলাভের বর থাকে, তাহলে আপনার এই ভক্তের কাছেও অষ্টসিদ্ধি নয় নিধির ক্ষমতা আছে। আপনি আমাকেও সম্মুখীন হবার অনুমতি দিন। হ্যাঁ দাদা, অপচয় করার মতো সময় আমাদের কাছে আর নেই। প্রভু, দয়া করে আমায় অনুমতি দিন। না হনুমান, একটি বরদান তুমি পেয়েছ, সে কারণে আমি অন্য বরদানকে অমর্যাদা করতে পারি না। যদি তুমি অতিকায়কে শেষ করো, তাহলে ব্রহ্মদেব এবং ব্রহ্মাস্ত্রের অমর্যাদা করা হবে। আজ একজন পুত্রের নয়, একজন পিতার প্রয়োজন। আজ তোমার নয়, তোমার ধর্মপিতা পবনদেবকে প্রয়োজন। ধর্মপিতা বায়ুদেব, আপনার পুত্র আপনাকে আহ্বান জানাচ্ছে। এই ধর্মযুদ্ধে আপনাকে আমাদের প্রয়োজন। আপনি প্রকট হন। পবনদেব, আজ ধর্ম ও অধর্মের এই দ্বন্দ্বে আপনাকে আমার অত্যাধিক প্রয়োজন। ধন্য হলাম আমি প্রভু। এতদিন আমার পুত্র হনুমানের আপনার ছত্রছায়ায় আসার আনন্দ ছিল, কিন্তু এবার এই ধর্মযুদ্ধে আমি আপনাকে সাহায্য করার সুযোগ লাভ করলাম। আদেশ করুন প্রভু, কি করতে হবে আমায়? পবনদেব ও রাবণ পুত্র অতিকায়, যার প্রতিকার কেবল ব্রহ্মাস্ত্র, কিন্তু ব্রহ্মাস্ত্রের শক্তি তার তেজ সহস্র নির্দোষ প্রাণীর প্রাণ কেড়ে নেবে, এই ভূমিকে শ্মশানে পরিণত করবে। বুঝতে পেরেছি প্রভু। আপনি তো এটাই চান যে যখন ভ্রাতা লক্ষণ অতিকায়ের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবে, তখন সেখানকার তাপ যেন কাউকে স্পর্শ না করে। আপনার আশীর্বাদে সবই সম্ভব হবে প্রভু। যাও লক্ষণ। যথা আজ্ঞা দাদা। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है महायुद्ध है।
নিজের বিনাশের জন্য প্রস্তুত হও অতিকায়। ব্রহ্মাস্ত্র? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসম্ভব! ছলনা হয়েছে আমার সঙ্গে, আমার পুত্রের সঙ্গে। পবনদেব এর কর্মফলের জন্য প্রস্তুত থাকবেন। রাম, তুমি সংহারের সব পথ খুলে দিয়েছ আমার জন্য। এখন আর কোনো নীতি, কোনো নিয়ম থাকবে না, থাকবে কেবল মহাসংগ্রাম। হে দেবী নিকুম্ভিলা, আমি এত সময় ধরে আপনার আরাধনা, আপনার তপস্যা করে চলেছি, কিন্তু তারপরেও আপনি আমার ইচ্ছে পূর্ণ করছেন না। সত্য কথাই বলেছিলেন পিতা, যে দেবী আর দেবতারা সর্বদাই আমাদের অসুরদের তপস্যা ভঙ্গ করে দেন। আপনিও এক দেবী, সেই জন্য দেবতাদেরই পক্ষে আপনি, আর আমাদের রাক্ষসদের বিরুদ্ধে লঙ্কেশও নিজের 10 সহস্র বৎসর আর 10টি মস্তক উৎসর্গ করে বরদান লাভ করেছিলেন, কিন্তু আমার কাছে কেবল একটি মস্তক আছে। আজ যদি সেই শক্তি অস্ত্র আমি লাভ করতে না পারি, তাহলে আমার এই একমাত্র মস্তক আপনাকে উৎসর্গ করব দেবী। আপনি যদি আপনার এই ভক্তের ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আমার এই বলি আপনাকে স্বীকার করতে হবে। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে যে কাল সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধ সমাপ্ত হবে, কারণ আপনার এই মেঘনাদের কাছে এখন শক্তি অস্ত্র আছে, রামের বিনাশের অস্ত্র আছে। দাঁড়াও ইন্দ্রজিৎ, অনেক অনেক অপেক্ষা করালেন দেবী, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। তোমায় সুযোগ দিচ্ছিলাম,
তুমি আমায় মাতা মনে করে পুজো করো, সেই জন্য পুত্রের অধর্মের পথ ত্যাগ করার প্রতীক্ষা করছিলাম। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, কিন্তু মনোবাসনাতে নয়। কারণ যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয়, তাহলে তা তোমার জীবননাশের কারণ হবে। এখন এই যুদ্ধ আমার জীবন এবং মৃত্যুর থেকে বেশি গুরুত্বপূর্ণ মাতা। আর পিতৃভক্তির কারণে যদি আমাকে আমার প্রাণও বিসর্জন দিতে হয়, তবে তাও আমার কাছে গর্বের। এখন আমার শেষ আশা ওই শক্তি অস্ত্র, যার প্রতিকার এই সংসারে কারোর কাছেই নেই। মূল্য আমায় যাই দিতে হোক না কেন, আমি ওই শক্তি অস্ত্র চাই। তথাস্তু। কিন্তু স্মরণে থাকে যেন, এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে। এই অস্ত্রের সামনে অন্য সমস্ত অস্ত্র পরাজিত হবে। যাকে তুমি লক্ষ্য করবে তাকে এই অস্ত্র অবশ্যই আঘাত করবে, কিন্তু এই অস্ত্র আর ফিরে আসবে না। এই যুদ্ধ শেষ করতে আমার একটা প্রহারই পর্যাপ্ত। আপনি দয়া করে আর বিলম্ব না করে আমায় আপনার শক্তি অস্ত্র প্রদান করুন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে রামের বিনাশ করব আমি। প্রভু, এ তো নিকুম্ভিলা দেবীর অস্ত্র। এর থেকে বাঁচা দেবতাদের পক্ষে অসম্ভব। পূজা সম্পন্ন হয়েছে পিতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যুদ্ধক্ষেত্রে আমাদের শত্রুদের জয়ধ্বনি। মনে রেখো পুত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দুপক্ষ থেকে হচ্ছে। এক পক্ষ থেকে দেবতারা, আরেক পক্ষ হল লঙ্কার বিশ্বাসঘাতক বিভীষণ, যে লঙ্কার সব বীরেদের সংহারের রহস্য জানে। ওর জন্যই প্রথমে আমার কুম্ভকর্ণ, আর এখন অতিকায়। এই ষড়যন্ত্র নিকুম্ভিলা দেবীর শক্তি দিয়েই ভঙ্গ হবে পিতা। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে, কাল সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। কারণ এখন আপনার এই মেঘনাদের কাছে অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র আছে।
রামের বিনাশ ঘটাবে সেই অস্ত্র। যাও, গিয়ে প্রতিশোধ নাও, সংহার করো ওকে। তোমার উপর আমার অনেক আশা। ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করো। বিজয়ী হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।